বালুর ফলর। আমার ভাইরা কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওই বালুর ফলরের মধ্যে যারা সেজদা দিয়েছে দুনিয়ায় বেঁচে থাকতে ওরা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হয়ে আল্লাহর কাছে ধন্য হয়ে গেছে। আর আজকে আমাদের মসজিদে মার্বেল টাইলস বসাইছি 50 বছর 60 বছর ওই টাইলসের উপরে সেজদা দিয়া কপালে কালো দাগ করে ফেলেছি, কিন্তু এখনো পর্যন্ত চরিত্রটা ভালো হয়নি। তার কারণ হলো সে যুগের মসজিদ গুলো ছিল কাঁচা, মুসল্লিদের ঈমান ছিল পাকা। আর আজকের মুসল্লি মসজিদ হয়েছে পাকা, মুসল্লিদের ঈমান রয়ে গেছে কাঁচা। কথা বলেন ঠিক না? নবীর মধ্যে বালুর মধ্যে বসে তিনি হাদিসের দার্স দিচ্ছেন, হঠাৎ করে ওই বালুর মধ্য থেকে একটা বিষ বিচ্ছু, যশোরে কি বলে বিচ্ছু, বিচ্ছু একটা বিচ্ছু আমার দিনী ভাইরা তার পাঞ্জাবির ভিতর দিয়ে ঢুকে তার পিঠের মধ্যে একটা কামড় দিয়েছে। আমার দিনী ভাইয়ারা তিনি হাদিসের দাস বন্ধ করেন নাই, তিনি টের পেয়েছেন তার পিঠে কিছু একটা কামড় দিয়েছে, পিঠে জ্বালা শুরু হয়ে গেছে। তিনি হাদিস পড়ানো বন্ধ করেন নাই। কি মারাত্মক ব্যাপার একটু লক্ষ্য করেন, মোটামুটি আধা ঘন্টা যখন পার হয়ে গেছে তার চোখ দিয়া দর 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 করে পানি বের হচ্ছে। ছাত্ররা মনে করে হুজুর তো প্রতিদিন নবীজির মহব্বত নিয়ে হাদিস পড়ায়, আল্লাহ নবীর মহব্বতে তার চোখ দিয়া পানি বের হয়, এটা মনে হয় নবীজির মহব্বতে হাদিসের মহব্বতে তিনি কাঁদতেছেন। এটা সাধারণ ব্যাপার তারা মনে করলো। মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা যখন পার হয়ে গেছে আমার দিনী ভাইরা হাদিসের ক্লাস যখন শেষ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শোনো, ও একজন ছাত্রকে ডেকে বলছেন, ছাত্র আমার পেছনে একটু এসো, আমার পিঠের পাঞ্জাবিটা একটু উঁচু করো। ছাত্রটা এসে পিঠের পাঞ্জাবিটা উঁচু করে দেখলো যতক্ষণে তিনি হাদিস পড়িয়েছেন ওই বিচ্ছুটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির পিঠের মধ্যে 21 জায়গায় কামড় দিয়েছে। পুরো পিঠ নীল হয়ে গেছে, বিষয়ের যন্ত্রণায় তিনি থরথর করে কাঁপতেছেন। হাদিস পড়ানো বন্ধ করেন নাই। ছাত্ররা জিজ্ঞাসা করলো, হুজুর বা 21 বার কামড়ালো একটা বিচ্ছু, আপনি হাদিস পড়ানো বন্ধ করলেন না? আগেই যদি আমাদেরকে বলতেন বিচ্ছুটাকে বের করে মেরে ফেলতাম, একটার বেশি আপনার কামড় দিতে পারতো না, আপনি কেন হাদিস পড়ানো বন্ধ করলেন না? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি জবাব দিলেন? জবাবখানা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরআন তেলাওয়াত করার অর্থ হলো আল্লাহর সঙ্গে কথা বলা, আর হাদিস তেলাওয়াত করার অর্থ হলো আমার নবীজির সঙ্গে কথা বলা। আমি আমার নবীজির রওজা মুবারকের পাশে বসে নবীজির হাদিস তেলাওয়াত করতেছিলাম, আমার নবীজি রওজা মুবারকের মধ্যে শুয়ে আছেন, এমন অবস্থায় বিচ্ছু কামড় দিয়েছে। আমি যদি হাদিস পড়ানো বন্ধ করে বিচ্ছুটাকে বের করে মেরে ফেলতাম, হাদিসের চাইতে বিচ্ছুটা মারা বেশি গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হতো, আল্লাহ রাসূলের শানে বেয়াদবি হয়ে যেত। এই জন্য আমি হাদিস পড়ানো বন্ধ করি নাই। ও আমার ছাত্ররা, ও মদিনার মানুষ, তোমরা শুনে রাখো, ওই বিচ্ছুর কামড়ে যদি ইমাম মালিকের মৃত্যু হয়ে যেত, হাদিস পড়ানো বন্ধ করতাম না। আজকে আমরা কি বুঝেছি? কোরআনের মাহফিল ফাঁকা পড়ে আছে, আমরা মাহফিলটা শেষ করে যেতে পারি না। আমার দিনী ভাইয়েরা, তিনি 21 বার কামড় সহ্য করলেন কিন্তু হাদিস পড়ানো বন্ধ করেন নাই। শুধুমাত্র ইসলামী আন্দোলন করার অপরাধী, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করার অপরাধে তাকে তৎকালীন জালিম বাদশা গ্রেফতার করেছিল, জেলখানার ভিতরে নিয়ে পিঠ মোড়া দিয়া একটানা 6 মাস তাকে বেঁধে রেখেছিল। আমার দিনী ভাইয়েরা, 6 মাস পরে যখন তার হাতের বাঁধন খুলে দেওয়া হলো, আমার ভাইরা এই হাতটা আর সামনের দিকে আসে নাই, এই বডির সঙ্গে আমার ভাইরা 2টা হাত ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। যতদিন তিনি বেঁচে ছিলেন হাত আর সামনের দিকে আসে নাই, জেলখানার ভিতরেই তিনি শাহাদাত বরণ করেছিলেন। এবার চিন্তা করুন তিনি কোন মাপের আলেম ছিলেন। আল্লাহু আকবার বলেন। তিনি ওই লোকজনের সঙ্গে ওই মহিলার বাড়িতে রওনা করেছেন, ঘটনা মনে আছে তো? আমার তিনি ভাইয়ারা, মহিলার বাড়িতে যাওয়ার পরে পর্দার অন্তরাল থেকে ওই মহিলার কাছে তিনি 3টা প্রশ্ন করলেন, একটু মনোযোগ দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, ও মহিলা, তুমি যখন এই মহিলাটাকে গোসল করাতেছিলে উরু পর্যন্ত যখন হাত চলে এসেছে, খবরদার মিথ্যা কথা বলবা না, সত্য করে বলো, তুমি কি এই মহিলা সম্পর্কে ধারণা পোষণ করে মিথ্যা কোনো অপবাদ দিয়েছিলে কিনা? 2 নম্বর কবিরা গুনাহ কি? মিথ্যা অপবাদ। 5টা কবিরা গুনাহ নিশ্চিত জাহান্নাম, তার ভিতরে 2 নম্বর মিথ্যা অপবাদ। মা বোনেরা একটু খেয়াল করে শোনেন, কারণ এই সমাজে সবচেয়ে বেশি মিথ্যা অপবাদ দেয় মহিলারা।
দেখবেন শাড়ির আসল কোমরে পেঁচায়া একেবারে শুরু হয়ে যায়, নিজের স্বামীকেও সাথ দেয় না। কথা বলেন ঠিক কিনা আমার তিনি ভাইয়ারা? মহিলা তখন বলছে, হুজুর মিথ্যা কথা বলবো না। হ্যাঁ অবশ্যই 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 আমি এই মহিলা সম্পর্কে ধারণা পোষণ করে মিথ্যা একটা অপবাদ দিয়ে বাকি তিনজনের সাথে বলেছিলাম এই মহিলাটা দুশ্চরিত্রা ছিল, এই মহিলাটা ব্যভিচারিণী ছিল, এই মহিলাটা জিনাকারিণী ছিল। জোরে কান নাউজুবিল্লাহ। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন, 2 নম্বর প্রশ্ন, তুমি কি নিজের চোখে এই মহিলাটাকে জিনা করতে দেখেছিলে? বলে না হুজুর দেখি নাই। তোমার কাছে কি 4 জন সাক্ষী আছে? বলে না হুজুর নাই। 3 নম্বর প্রশ্ন হলো, কোন ঘটনার কারণে তুমি এই মহিলাটাকে দুশ্চরিত্রা বলেছিলে, মিথ্যা অপবাদ দিয়েছিলে, আমাকে একটু খুলে বলো। ওই জীবিত মহিলাটা তখন বলে, হুজুর আমি একদিন গোসল করে বাড়ির দিকে যাচ্ছিলাম, হঠাৎ করে লক্ষ্য করে দেখি এই মহিলাটা একটা দুশ্চরিত্রা জিনাকার পুরুষের বাড়ির থেকে বের হয়ে তার বাড়ির দিকে যাচ্ছিল। হুজুর উনি যদি জিনাকারিণী মহিলা না হবে তো জিনাকার পুরুষের বাড়িতে ওর কি? এই ধারণা পোষণ করে আমি বলেছিলাম যে এটা মিথ্যাবাদী বলেছেন এই মহিলাটা জিনাকারিণী ছিল, ব্যভিচারিণী ছিল। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উপস্থিত লোকজনকে বলে দিলেন, শোনো শোনো শোনো, আমি বলে দিলাম এই কারণেই এই মহিলার হাত জোড়া লেগে গেছে। সবাই বলল, হুজুর আপনি একটা সমাধান দিয়ে দেন, ফাইসালা দিয়ে দেন। হাত যদি না ছাড়ায় তাহলে তো আমরা দাফন করতে পারি না। হুজুর আপনি একটা ফাইসালা দিয়ে দেন, না হলে পরিবেশ নষ্ট হচ্ছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন খানা হাতে নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনে কারীম হাতে নিলেন, এমনকি তিনি কোরআনের হাফেজ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার তিনি ভাইরা, এখন কথা হলো ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি কোরআন হাতে নিয়ে কোরআন খুলে কোন সূরার কত নম্বর আয়াত দিয়ে তিনি সমাধান দিয়েছিলেন, শেষ পর্যন্ত হাত ছাড়াইছিল কিনা, কি সমাধান তিনি দিয়েছিলেন শুনতে রাজি আছেন যারা যারা? 2টি হাত আল্লাহকে দেখায় দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। আছে যেখানে আমরা আছি সেখানে, নাই যেখানে আমরা নাই সেখানে। হাত নামান। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনী ভাইয়েরা, আমিও ওয়াদাবদ্ধ, আমি অবশ্যই বলবো যদি সময় পাই কোন সূরার কত নম্বর আয়াত দেয়া, কোন সমাধান দেয়া, শেষ পর্যন্ত কি হয়েছিল এই ঘটনা আপনাদের মাঝে অবশ্যই বলবো। আমি আপনাদের মাঝে ওয়াদাবদ্ধ। আমার দিনী ভাইয়া, তার আগে আমি আপনাদের কাছে একটু আহ্বান জানাতে চাই এই মাদ্রাসাটির জন্য। আমার দিনী ভাইয়ারা, আজকের এই মাহফিল একটা হাফিজিয়া মাদ্রাসার উন্নয়ন কল্পে মাহফিল, গোগা ইউনিয়ন দারুস সালাম হাফিজিয়া নুরানিয়া কওমি মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আমার দিনী ভাইয়ারা, এই মাদ্রাসাটির উন্নয়ন কল্পে এখন আমি আপনাদের কাছে একটু হাত পাতবো। আমি দেখতে চাই 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 10,000 টাকা, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 1 মণ ধান, এরপরে যে যেভাবে পারেন আমার দিনী ভাইয়েরা একটু সহযোগিতা করা লাগবে। আল্লাহর কোন বান্দা এখানে আসেন একটু হাত দেখতে চাই। হুজুর এই মাদ্রাসাটির উন্নয়ন কল্পে আমি 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে দান করব। একটা মানুষ দেখে একটু হাত তোলেন। মসজিদ কমিটির ভিতর থেকে হোক, মাদ্রাসা কমিটির ভিতর থেকে হোক, অথবা সামনে থেকে হোক, একজন ব্যক্তি আল্লাহর ওয়াস্তে মাহফিলকে ভালোবেসে, আল্লাহর কোরআনকে ভালোবেসে, মাদ্রাসাকে ভালোবেসে আপনি আজকে তাদের লেখাপড়ার জন্য সহযোগিতা করবেন। তারা কোরআন পড়ে যে সওয়াব পাবে, আপনি সহযোগিতা করে প্রত্যেক অক্ষরে অক্ষরে 10-10 করে নেকি আল্লাহ আপনার আমলনামায় পৌঁছে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। একটু মেহেরবানি করে আল্লাহর কোন বান্দা আসেন একটু হাত তোলেন যে হুজুর আমার জনম দুঃখিনী মা, জনম দুঃখী আব্বা অন্ধকার গহীন কবরে চলে